আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়টা আমি সরাসরি প্র্যাকটিক্যালি হিসাব করে হাতে কলমে আপনাদেরকে দেখাবো যে 100 পাখি কয় টাকা খরচ হয়, কয় টাকা লাভ হয়, কি আশায় বিষয়, সম্পূর্ণ বিষয়টা আমার আজকে থাকবে। যদিও ভিডিওটা একটু লং হবে, আপনাদের আমি দেখাই। তো হিসাবটা দেখাবো, পাখি দেখানোর ইচ্ছা নাই, তারপরও দেখাচ্ছি। যে এই পর্যায়ে আমার পাখিগুলো আছে, এর আগে হয়তো আমার এই খোপগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন। তা আজকের বিষয়টা থাকতেছে আমার এখানে এখানে 47টার মতো পাখি আছে, মোরগ মুরগি মিলাইয়া। মানে এখান থেকে বাচ্চা থেকে আমি ডিম ফুটাই। আর এখানে যে বাচ্চাগুলো আছে, অর্থাৎ এখানে যে 54টার মতো মুরগি আছে, শুধু অনলি 54টা মুরগি আছে। তার এভারেজে আমার 100টার মতো পাখি আছে টোটাল, মোরগ মুরগি মিলাইয়া। হ্যাঁ। তা এখান থেকে আমি কি পরিমাণ খাবার, কি পরিমাণ লাভ লস হচ্ছে আমার, আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করব। অনেকেই চ্যানেলের ভিডিও দেওয়ার জন্য ভিডিও করে, বাট আমি চ্যানেলে দেওয়ার জন্য ভিডিও করি না। আমি মানে নিজে প্রশিক্ষণ পাচ্ছি যেটা সরাসরি, সেটাই আপনাদের মাঝে দিচ্ছি, যেন যারা নতুন তারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আসলে কি করব না করব। একজনের ভিডিও দেখে আসলে অনেক কিছু অনেক সময় সিদ্ধান্ত করে ফেলি আমরা। হয়তো সেই ভিডিওটা অনেক সময় ফ্যাক্ট থাকে, ভুল থাকে। তো আমরা সরাসরি চলে যাই। আমি তার আগে আমি খাবারটা দেখাই। আমার এখানে আজকে খাবারটা হচ্ছে এইটা আছে। অর্থাৎ আমার কালকের দিনটা যাবে, আজকে রাত যাওয়ার পরে কালকের দিনটা যাবে এই খাবারটা। তা খাবারটা আমি সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে দেখাই, আমার ডিম কিন্তু এখানেই আছে, আমি এখানেই বিক্রি করি, দোকানেই। তো আমি একটা হিসাব আপনাদেরকে দেখাই, আমার এই পাখি থেকে কয় টাকা খরচ হয়, কি আছে বিষয়। তো সর্বপ্রথম আমি খাবারের ইয়াটা হিসাব করি, কবে আনছি, কয়দিন গেল। আমার এই খাবারের বস্তাটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আমি আনছি হচ্ছে 1/8/24। আজকে হচ্ছে, আজকে তারিখটা আপনাদের আমি ভিডিওতে হয়তো পরে ছাড়বো। ভিডিওটা আজকে হচ্ছে 17, অর্থাৎ আমার কালকের দিন যেহেতু যাবে, তাহলে 18/8/24। তাহলে দেখা যাচ্ছে এখন আমার এখানে ডিম হচ্ছে আমার 17 হালি, দুইটা মিলে 17 হালি ডিম হচ্ছে। তো 17, আমার এখানে 15 টাকা হালি আমি বিক্রি করি। যদিও এটা আমি রেটটা 15 টাকা বিক্রি করি, 15 টাকাই, তবে এটা আমি 14 টাকা ধরবো এই জন্য, কেননা আমার এখানে 7 আলি 100 টাকা বিক্রি করে, অনেক সময় দুই চারটা কম বেশি হয়, অনেকে দিয়ে দেয় দুইটা বেশি। তা দেখা যাচ্ছে যে আমি 17 গুণ হচ্ছে 14 টাকা ধরলাম। তাহলে আমার দিনে, দিনে হচ্ছে আমার দিনে হচ্ছে 238, 238। তাহলে আমার এখানে আজকে হচ্ছে কয়দিন হচ্ছে, যেহেতু 1 তারিখে আনা অবস্থা, তা হচ্ছে 18 দিন। তা 18 দিন যদি হয়, তা আমি এখানে এখন গুণ দিব 18 দিয়ে। তাহলে 18 দিলে হচ্ছে আমার 4284। আমি ইংলিশ বাংলা ভাষায় লিখতেছি, অবশ্য অবশ্য যে যেটা বুঝেন, আমি অত লেখাপড়া না। তাহলে আমার প্রতি এই এক বস্তা খাবারে আমার এই টাকাটা বিক্রি হচ্ছে। 100 পাখির থেকে এই এক বস্তা খাবারে আমার 4284 টাকা হচ্ছে বিক্রি হয়েছে এক বস্তা খাবার। তার মানে এক বস্তা খাবার গেছে 18 দিন। এখন খাবারের বস্তার দামটা হচ্ছে কয় টাকা আমরা সেটা দেখি। আমার খাবারটা হচ্ছে লেয়ার 1 3050 টাকা নেয় আমার এখানে, অনেক জায়গায় কম বেশি আছে। আর হচ্ছে 100 টাকা ভাড়া ধরো, তাহলে হচ্ছে 3150, 3150। তাহলে মাইনাস হবে 3150 থেকে, এটা থেকে মাইনাস 3150, তাহলে আমার দাঁড়াচ্ছে 1134 টাকা। তাহলে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম যে আমার 100 পাখি, 100 পাখি থেকে 100 পাখি থেকে আমার 1134 টাকা শুধু এই 18 দিনে লাভ হচ্ছে। 18 দিন লাভ হচ্ছে, এবং কি এর থেকে আরো একটু মাইনাস করতে হবে টুকিটাকি। ধরো যে পানি তো বাসায় থাকে, তারপরে যে ওষুধ টষুধ লাগে না, অনেক সময় প্রয়োজন হয়, তাহলে আমি মনে করি 1000।
তাহলে 18 দিনে যদি 100 পাখিতে 1,000 টাকা লাভ হয়, তাহলে হয়তো এক মাসে আর একটু লাভ হবে। তো খাবারেরও তো প্রয়োজন আছে, যেহেতু আমার খাবারের বস্তাটা কালকে শেষ হবে, এই কারণে আমি ভিডিওটা করছি। নয়তো আমি ভিডিওটা একবার 1 মাস হলেই দিতাম, যেহেতু আমার খাবারটা আমি 1 তারিখে আনছি। আজকে ফুরাইছে, 1 তারিখে ফুরাইছে, যে কারণে আসলে আজকে 18 তারিখ, 18 দিন, যে কারণে একটা হিসাব করলাম যে আসলে এই পাখি থেকে কি হয়। আমি এ পর্যন্ত হিসাব করি না, যখন যেটা লাগে আমি আনি। তা এই হচ্ছে বিষয়। তাহলে 1 মাসে দেখা যাচ্ছে আপনার 1,200 থেকে 1,500 টাকা লাভ হয় 100 পাখি পাললে। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে যে আপনি 10,000 পাখি পালেন, তবে সবচেয়ে বড় বিষয়টা কি জানেন পাখি পালার? সেটা হচ্ছে ডিম বিক্রি করা। সব থেকে বড় বিষয়টা হচ্ছে ডিমটা বিক্রি করার জায়গাটা আগে ঠিক রাখতে হবে। এই জায়গাটা ঠিক না রাখলে কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন না, বা পাখি পালে মজা পাবেন না। কেন? আপনি পাখি পাললেন, সব করলেন, ইনভেস্ট করলেন লাখ দুই তিনে, কিন্তু বাট ডিম বেচার জায়গা নেই আপনার ওখানে, ডিম 10 টাকা হালি। তাহলে কিন্তু আপনার লাভটা অনেক কমে আসবে। আর যখন আপনি বেশি পালবেন তখন কিন্তু আপনার লাভটা অটোমেটিকলি কমে আসবে। কেননা এই জায়গাটা যদি, আর একটা হিসাব দেখা, এই জায়গা যদি আমি 17 গুণ 10, 170 গুণ 18, তাহলে হচ্ছে, দেখেন একটা বিষয়, আমি ক্যামেরাটা কই ধরছিলাম নিজে খেয়াল করি নাই, দাঁড়ান আবার দেখাই। 17 হালি দিনে পারতেছে গুণ 10 টাকা হালি হচ্ছে 170 গুণ আছে 18 দিনে, তাহলে হচ্ছে 3,000। আমার তাহলে দেখেন এখন হিসাবটা দেখেন, এখন 3,060 টাকা, অর্থাৎ আমার এক বস্তা খাবারে গেছে 3,050 এবং গাড়ি ভাড়া 100। তাহলে আমার 3150, অতএব আমার এখানে কোনো লাভ নেই যদি 10 টাকা খালি ডিম বেচি। তাহলে এখানে আমার অবশ্যই ডিমের দামটা ঠিক না থাকলে কিন্তু পাখি পুষে কোনো লাভ নেই। আমি এখানে সরাসরি আপনাদের দেখালাম। এখন যদি আমার 70 আলি পারছে গুণ, এখন যদি আমি 12 টাকা বিক্রি করি, 12 টাকা হলে 204 টাকা, তাহলে আমি হচ্ছে যে গুণ দিব 18 দিন, তাহলে হচ্ছে আমার 3672 টাকা। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে এটা 500 টাকার মতো থাকতেছে যদি 12 টাকা হালিও ডিমটা বেশি। অতএব আপনি যদি 10 টাকা হালি ডিম বেচেন কোয়েল পাখির, আপনার ডিমের থেকে খাবারের কোনো লাভ নেই। এটা আমি স্পষ্ট পেলাম। কারণ আমার খাবার অবশ্যই আমি পাখির মেপে দেই না, আমার খাবারে কিন্তু আমি পাখির মেপে দেই না। অবশ্যই খাবারটা আমার যথেষ্ট পরিমাণ দেওয়া থাকে, যে শেষ করে ফেলছে এখন দিয়ে দিব, শেষ করছে খাবারটা দিয়ে দিব। কত দিছি কি দিছি আমি এটা অবশ্য মেনটেন করি না, এটা অবশ্য করা উচিত। কারণ আমার অল্প পাখি, আর খাবার না থাকলে ভালো লাগে না। মানে আমি সামনে থাকলে যদি খাবার না থাকে তা আমার ভালো লাগে না, এই জন্য আমি খাবারগুলো দিয়ে দিই। তো যাই হোক, বিষয়টা ছিল এটাই। আহ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ডিম বেচার জায়গাটা আগে নির্বাচন করবেন, তারপরে পাখি মুরগি যেটাই হোক পালবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আর অনেকেই নাম্বার পান না, কমেন্ট করেন, আমার নাম্বারটা এখানে আছে দেখতে পারছেন। কৃষ্ণাতুল ইলেকট্রনিক্স এন্ড রেফ্রিজারেশন আমাদের ঠিকানাটা, নোমান গেটের উত্তরে জামির দিয়া, হবির বাড়ি, ভালুকা, ময়মনসিংহ।